মাংসের কোরমা সবাই রান্না করতে পারে, কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করেছি। আমি রান্না অতটাও পারি না, কিন্তু তাও নিজের মতো করে রান্না করেছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখানে প্রথমে মাংসের কোরমা রান্না করার জন্য এখানে আমি প্রথমে পেঁয়াজ, মরিচ এবং দারচিনি আর এলাচ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। দেন এখানে হচ্ছে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেন এখানে আমি দুইটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি একটু বাদাম বাটা এবং একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছিলাম। দেন এখানে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। দেন এটাকে কষানোর পরে এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে কাবাবের মশলা। এটা হচ্ছে মাংসের কাবাবের মশলা। এই কাবাবের মশলাটা দিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন, কিন্তু এই রেসিপিটা আমি আমার মতো করে রান্না করেছি। দেন এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এখানে শুধু আমি দুধ দিয়েই রান্না করব পুরো রান্নাটা। তো এখানে আমি তারপর দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেন এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো তারপর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছিলাম। দেন মাংসগুলো নাড়ার পরে তারপর এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। দেন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে তারপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে এক পর্যায়ে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন একটু কষে গেছে, তখন আমি একটু দুধ ব্যবহার করব। আমি আগেই বলেছিলাম এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, আমি দুধ দিয়ে পুরো রান্নাটা করে ফেলবো। দেন এখানে আমি একটু বেশি করে দুধ দিয়ে দিয়েছিলাম। দেন এখন পুরো রান্নাটা আমি এভাবেই করে ফেলবো। দেন এখানে দুধ দেওয়ার পরে আমার বলক চলে আসছে। তো বলক চলে আসার পরে এই যে দেখুন, ঢেকে দেওয়ার পরে এই যে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।